যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে ঈদ মোবারক এবং আসসালামু আলাইকুম। ঈদের অনেক অনেক শুভেচ্ছা নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপিতে। তো আজকে করে দেখাচ্ছি কিভাবে আমি ঈদের দিন গরুর মাংস রান্না করেছি। এটা সম্পূর্ণ আমি হাতে মেখে রান্না করেছি। এটা এতটাই বেশি মজা, অনেক বেশি সিম্পল রান্না করা। তো চলুন শুরু করা যাক কিভাবে বানিয়েছি। এ পর্যায়ে যে পাতিলে আমরা মাংস রান্না করব এবং মাখাবো সেই পাতিলে আমি অ্যাড করে দিলাম 1 কেজির মতো বিফ। এখানে আমি যাবতীয় সব ধরনের মশলা এক একে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো আদা বাটা। অবশ্যই কিন্তু গরুর মাংসের মধ্যে আদার পরিমাণ একটু বেশি থাকে, রসুনের পরিমাণ একটু কম থাকে। তো আজকের রেসিপিতে আমি 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ইউজ করেছি এবং দিচ্ছি 3 টেবিল চামচ ভরাট করে রসুন বাটা। অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। অ্যাড করছি ভরাট করে 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। দিচ্ছি এখানে মরিচের গুঁড়া। আপনারা অবশ্যই ঝাল পছন্দ অনুযায়ী এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো লাল গুঁড়া ইউজ করেছি। দেন এখানে এখানে আমি গরম মশলা ইউজ করব। আজকে সম্পূর্ণ গরম মশলা হবে বাটা মশলা দিয়ে, যেগুলা শিলপাটা বেটে নেওয়া হয়েছে। আজকে কোনো বাড়তি মশলা গুঁড়ো মশলা হবে না। এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা। এখানে সব ধরনের গরম মশলাকে একসাথে বেটে এখানে ইউজ করা হচ্ছে। এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা বাটা এবং 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা বাটা। তো জিরা বাটা এখানে একটু বেশি পরিমাণে দিলাম, যেহেতু আমি হাতে মেখে এটাকে রান্না করব। অ্যাড করে দিলাম এখানে পেঁয়াজ বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা ইউজ করেছি। আপনারা কিন্তু সবাই জানেন যে পেঁয়াজ বাটা কিন্তু যে কোনো তরকারিতে দিলে তরকারির গ্রেভিটা অনেক বেশি ঘন হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। অ্যাড করছি একটার মতো টমেটো কুচি। তো টমেটো কুচি চাইলে আপনারা স্কিপ করতে পারেন। অ্যাড করছি এখানে খাঁটি সরিষার তেল। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করেছি। এখন সম্পূর্ণ মশলা দিয়ে মাংসগুলোকে খুব ভালো মতো মেখে নিতে হবে। যখন মাখা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর আসছে। পর্যায়ে আমি এটাকে কিছুক্ষণটাকে রেস্টে রেখে আমি চুলাতে দিয়ে দিলাম। অবশ্যই আজকে কিন্তু মাটির চুলাটা করে রান্না করা হবে, যে জন্য কিন্তু স্বাদটাই আসলে অনেক বেশি ভালো আসছে। তো এর পর্যায়ে আমি কিছুটা তেজপাতা এখানে ইউজ করে দিলাম, আস্তা তেজপাতা। এভাবে রান্না করলে কিন্তু গরুর মাংস খুব সহজে কিন্তু নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তো আজকের ভিডিওটা আমি স্কিপ করে যাচ্ছি, কারণ যেহেতু অনেক বেশি ধোয়া মাটির চুলা আমি রান্না করছি, সেই জন্য আপনাদেরকে জাস্ট সময়টা বলে দেবো যে কতক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করেছি। এটা আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো পানি দিয়ে এটাকে কষিয়েছি, অর্থাৎ আমি একদম উতরানো গরম পানি দিয়েছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। চাইলে কিন্তু যে কোনো মেহমান আপনারা এটাকে রাখতে পারেন।